মধ্যে পূজা। তার দিন কৈলাসন্তপুরে কথোপকথন করার জন্য হর পার্বতী আগমন করতে চলেছে। মাতা পার্বতী বলছেন, অগস্বামী অগস্বামী, তোমার সঙ্গে কৈলাসে পূজায় সন্তুষ্ট নয় আমি চাই মর্তবাসীর কাছে 10 ভুজা রূপে পূজা। একই কথা কহিলে কি, একই কথা কহিলে কি, তুমি যা মর্তবাসীর কাছে 10 ভুজা রূপে পূজা, কিন্তু পাবে না। সেখানকার মানুষ নারী মূর্তি বা সাম্যা মূর্তির পূজা করে না। কি বললে স্বামী, পাবো কিনা পাবো তা আমি দেখে নেব, তুমি শুধু বলে দাও কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, কোথায় গেলে আমি পূজা পাবো। তবে শোনো দেবী, যাও তুমি কোলাপুরের রাজা সুরতের কাছে, সে যদি স্বেচ্ছায় তোমাকে পূজা দান করে তাহলেই তোমার পূজা মর্ত ধনে প্রচলিত হবে। কিন্তু মনে রেখো দেবী, সে হচ্ছে শিব সাধক, তার যেন কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে স্বামী, আমি যাব কোলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি স্বেচ্ছায় আমাকে পূজা দান না করে তাহলে তার এমন অবস্থা করবো যে দুনিয়ার মানুষ হাহাকার করবে। কোলাপুরের রাজা সুরত এবং তার স্ত্রী মালাবতী ও তাদের সন্তান মনিরথ আসছেন শিব সাধনা করার জন্য।
ভাই সাধনা করার জন্য তাই সুরত রাজার অভিনয় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলেন স্বর্গীয় ওস্তাদ ধনঞ্জয় মাহাতোর জ্যেষ্ঠ পুত্র স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতোর প্রিয় সাথী নৃত্যশিল্পী ওস্তাদ মাতাল চন্দ্র মাহাতো।
বলি হরি বলি হরি হরি। সুধায় মধু বাজারের স্ত্রী মালাবতী সাহিত্য হিন্দু করে দেখাচ্ছে রবি শহীদ। হলো সুরত রাজার পুত্র মণিগড় সাহিত্য ভিন্ন করে দেখাচ্ছে সিদ্ধনাথ সিং সরকার। ততক্ষণে সুরত রাজা শিব সাধনায় রত হলে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ দেব দেব মহাদেব মহাত্রাণ মহাদেবী মহেশ্বর সর্ব পাপ হর দেব মকরায় নমো 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 নমঃ। তারদিকে মা দুর্গা বালিকা রূপ ধারণ করে আসছেন সুরত রাজার কাছে। শকর কুদুর বাণী শকর কুদুর বাণী শকর কুদুর বাণী শকর কুদুর বাণী লেখে না তোর লেখা হাতে লালি মুখে লালি নামটা है তোর ঘরে বাণী লেখে না তোর মায়না রে আসল লেখে বছর বেলা তুমি সর্ব সুখের অধিকারী হবে। কে কে
সোনা বালিকা তুমি এই অসময়ে করিলে ধ্যান ভঙ্গ। সুরত আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করো বৎস, তুমি সর্বসুখের অধিকারী হবে। কি বললি? দশভুজা দুর্গা পাবে না, পাবে না পূজা। কিন্তু জানো মাতা, আমি নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করি না। তাছাড়া যে হস্তে পুজেছি আমি দেব সুলপানি, সে হস্তে না পুজিব দশভুজা নারী। কি বললেন অহংকারী রাজা, তুমি আমায় রিক্ত হস্তে ফিরিয়ে দিচ্ছ, তবে তবে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। যাও, যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিখারি হয়ে যাবে তুমি। এতক্ষণে সুরত রাজার ভাতুষপুত্র অধীরথ, সুরত রাজার ভাতুষপুত্র অধীরথ সে তার খেলার সাথীগণকে নিয়ে আসছেন সুরত রাজার রাজসভাতে। ভাই বলি হাই রে এই জেলায় Oh,
কেন আগমন ধীর কাকা বাবু আমি এখন যথেষ্ট বড় হয়েছি কাকা বাবু, তাই দাও আমাকে আমার পিতার রাজত্ব ভাগ ফিরিয়ে দাও। কি বলছো ধীরজ, তোমার পিতা শিক্ষায় আমাকে রাজত্বের ভাগ দিয়ে গেছে, আজ তুমি রাজ্যের ভাগ নিতে পাবে না ধীরজ, তুমি ফিরে যাও। কি বললো কাকা বাবু, আমার পিতার রাজত্ব ভাগ আমি পাবো না তো পাবে কে? যদি শিক্ষায় আমাকে আমার পিতার রাজত্ব ভাগ না দাও তবে জোর করে চাবুক মারতে মারতে পেয়ে দেবো আমার রাজমুকুট। আমার খেলা থাকবে আমার জোর করে চাবুক মারতে মারতে পেয়ে আমার রাজমুকুট। আমি যার চাবুকের আঘাত সহ্য করতে পারি না বাবা, এই নাও বাবা, এই নাও তুমি তোমার রাজমুকুট। ওই আমার খেলার সখীগণ, এই অহংকারী আমার কাকা বাবুকে হার ধাক্কা দিয়ে বার করে দেওয়ার রাজ্য থেকে। বেড়ে যাও রাজ্য থেকে, বেড়ে যাও। তবে বিদায় আমার রাজ্যবাসী, বিদায় মালাবতী, বিদায় চির বিদায় মালাবতী, চির বিদায় স্বামী মহারানী। কাকিমা বলতে সাহস হয় না রে কুলাঙ্গার, কাকিমা তোমাকে কাকিমা বলবো, তোমাকে কাকিমা বলবো। কাকিমা বলতে আমার ঘৃণা হয়, তা তো হবেই। এই জন্য তো তোকে দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম বাবা, এই জন্য তো তোকে দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, এই জন্য তো তোকে দুধ কলা খাইয়ে মানুষ করেছে। যখন তোমার কেউ ছিল তখন ছিল आज तू हमारे मत हमारे बाबा महारानी मेरा
মন্ডলী, এদিকে মালাবতী এবং তার সন্তান হয়েছে রাজ্য হারা, পতি হারা, সর্বহারা ভিখারি। তাই তারা 5 দিন ধরে খেতে পায়নি, তাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আজ ভিক্ষা করতে করতে এই গ্রামের দিকে আসছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ক্ষুধার জ্বালায় ভিক্ষা করি, ভিক্ষা দাও গো মা, মাগো, আজ আমি 5 দিন ধরে কিছু খাইনি মাগো, তাই তুমি আমাকে কিছু খেতে দাও না মা। ওরে পুত্র, ওরে পুত্র, আজ তুই আমার কাছে কিছু খাবার খেতে চাস বাবা, কিন্তু আমি তো অসহায়, আমি যে নিরুপায়। আজ পুত্র তার মায়ের কাছে কিছু খাবার খেতে চাই, কিন্তু আমি খাবার দিতে পারি না। ওরে পুত্র, ওই দেখা যাচ্ছে গ্রাম বাবা, চলো এই গ্রামে তারে তারে ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তোরকে কিছু তুলে দেবো বাবা। চল ওই গ্রামে তারে তারে ভিক্ষাই করে জ্বালাই ভিক্ষা করি, ভিক্ষা দাও গো উদার জ্বালা আর আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না তো, আমাকে কিছু তৃপ্তি দাও না বাবুরা। আজ আমি রাজ্য হারা, আজ আমি স্বামী হারা, তার কিছু তৃপ্তি দাও না দাও, তুমি আমাকে কিছু তৃপ্তি দাও, আমাকে কিছু আজ আমার ছেলেটা 5 দিন থেকে কিছু খাইনি গো, আমাকে কিছু দাও, দাও কিছু বাবুরা। আজ আমি রাজ্য হারা, আমাকে কিছু আমাকে কিছু আমাকে এমনি পয়সা দাও, আমাকে এমনি পয়সা দাও, আমার ছেলেটা 5 দিন থেকে কিছু পাইনি গো, তাই আমাকে কিছু আজকে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না মা, তাই আমাকে কিছু খাবার খেতে দাও না। ওরে পুত্র, এইটা আমরা ভিক্ষা করে অনেক কিছু পেয়েছি বাবা, এই দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা। মা, মা গো,
আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না মা, আমার গা ঝিমঝিম করছে মা গো। কিন্তু ওই দেখো মা, ওই দেখো মা আম গাছ রয়েছে মা, আমি যাবো আম গাছে, আমি আম পাড়তে যাবো মা গো। না আরে পুত্র, তুই আম পাড়তে যাচ্ছি বাবা, লোকের গাছ, লোকে মারধর করবে বাবা, তুই যাস না মা। মা গো কেন মারধর করবে মা? শুধু তো আমি পারবো না গো, আমি দুটি আম পারবো মা। আমি একটি খাবো আর তোমাকে একটি এনে দেবো। আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি, আর দুটি আম পেড়ে নিয়ে আসছি। এই তো, এই তো আমি আমার বউ, এই তো, এই তো বাবু, তুমি বাবু সোফা করে না, আর আমি মরি বিছানালে। তাই তো ছেলেটা গিয়েছিল আম পাড়তে, এখনো তো ফিরে এলো না। মনের পুত্র, তুই আজ মাটিতে কেন বাবা? তোর আজ গৌর বরণ দেহ কেন কালো হয়ে গেল রে? তুই একটিবার মা মা বলে যাক না রে, তুই একটিবার মা মা বলে যাক না, তুই একটিবার মা মা বলে যাক। অরে অরে অমনিরা বলে বলে শ্মশান ঘাট, শ্মশান ঘাটে চন্ডালগণ করিতেছে না গমন। এরা হলাতে চন্ডালগণ বলে শ্মশান ঘাটে।
রাজা সুরত, সে রাজ্য হারা, স্ত্রী পুত্র হারা, সর্বহারা ভিখারি। তাই সে চাকর রাখবে নকর রাখবে বলতে বলতে এদিকে আসছে। বলিও ভাই, চাকর রাখবে কি চাকর? বলিও ভাই, চাকর রাখবে কি চাকর? কই এ পাড়াতে তো কেউ কিছু বলছে না, তাহলে যাই ওই চন্ডাল পাড়াতে যাই। বলিও ভাই, চাকর রাখবে কি চাকর? বলিও গো বাবুরা, চাকর রাখবে কি চাকর? হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে চাকর রাখবে, लेकिन बोलो बेटा कितना रुपया लेगा? एक बिस्ता पेट मात्र बाबू शुद्ध खेते दिले होबे। हाँ हाँ है, हम तुम्हारे खाते भी देंगे, लेकिन याद रखो बेटा काम बहुत बड़ी बात है। বাবু আমি সব কাজ করতে পারবো বাবু, আমি সব কাজ করতে পারবো। তবে হ্যাঁ ঠিক আছে, এলো এলো ডাক্তা, আর इस শ্মশান में তোমাকে মরা পোড়াতে হবে। लेकिन याद रखो बेटा बिना করিনে কাউকে মরা পোড়াতে দেবে না। ঠিক আছে বাবু, আমি আজ কাছে কাজ করবো, বিনা করিনে কাউকে মরা পোড়াতে দেবো না, বিনা করিতে কাউকে মরা পোড়াতে দেবো না। ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব রে, ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব রে, সাজু গুজির সা সাজু গুজির সা ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব রে, ডুঙ্গুর যাব ডুঙ্গুর যাব চারিদিকে অন্ধকার, চোখে কিছু দেখতে পাচ্ছি না। বলি ওগো কেউ কি আছো নাকি? আমাকে একটু শ্মশানের পথটা বলে দেবে।
বলি ওগো কেউ কি আছো নাকি? আমাকে একটু শ্মশানের কথা বলে দেবে। ওই তো দাও দাও করে আগুন জ্বলছে, ওটাই মনে হয় শ্মশান ঘাট। যাই যাই আমি শ্মশানের দিকে যাই, যাই আমি শ্মশানের দিকে যাই। ওরে পুত্র, ওরে পুত্র, আমি যে মা, আর মা হয়ে নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দিব বলো? আমি পারবো না, আমি পারবো না তোর মুখে আগুন দিতে। হে বিধাতার সৃষ্টি, হে বিধাতার সৃষ্টি, আজ আমি মা হয়ে নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দিব? আমি পারবো না, আমি পারবো না নিজের সন্তানের মুখে আগুন দিতে। ওরে পুত্র, এর পূর্বে আমার মৃত্যু হলো না কেন বাবা? এর পূর্বে আমার মস্তকে বাজ পড়লো না কেন? এর আগে আমার মস্তকে বাজ পড়লো না। হরি হে শ্মশানে দেখা বেড়াবে, নয়নে ঝরছে পানে, পাগলিনী যোগিনী যাবা ভাড়া ছাড়ে বৃষ্টি, চলে না তো কোন দৃষ্টি। গোরে গো মেঘের ঘরে যা, গোরে গোরে কেন কর মেঘাব, বজ্র পড়ব আমি ভাগিনি কেহ নাই বহর জগতে, কেহ নাই বহর জগতে, আমি নারী বয়ে কাছে, আমি নারী বয়ে কাছে, আমার ছেড়ে পলাইল রহিতে, ছেড়ে পলাইল রহিতে, আমি নারী আমি পারবো না রে, আমি পারবো না তোর মধ্যে আগুন দিতে বাবা। নিষ্ঠুর বিধাতা, আমি কি পাপ করেছিলাম ভাবো, যার নিজের সন্তানের মুখে আগুন দিতে হবে? আমি পারবো না বাবা, আমি পারবো না তোর মুখে আগুন দিতে বাবা। নিজের সন্তানের মুখে আগুন দিব কিভাবে বাবা? আমি পারবো না তোর মুখে আগুন দিব, আমি পারবো আমি পারবো না, আমি পারবো না তোর মুখে আগুন দিতে বাবা, আমি পারবো না তোর মুখে আগুন দিতে। ওরে পুত্র,
কিবা প্রয়োজনে শ্মশান হাতে করে আগমন। ওগো বাবু, শ্মশানে তো কেউ বিনা প্রয়োজনে আসে না। আমিও প্রয়োজনে এসেছি। ও তবে তুমি মরা পোড়াতে এসেছ। আমি মরা পোড়াতেই এসেছি। তুমি করি এনেছ? করি না বাবু, আমার কাছে তো করি নেই। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে আমি তারে ভিক্ষা করে কাল তোমাকে আমি করি এনে দেব। কাল করি আনবে, কাল মা পোয়াবে। আজ তুমি ফিরে যাও রমণী। আমি ফিরে যাব, কালকে আমার সন্তানের সব কাজ করতে পারবো না আমি। আর যদি আমার সন্তানের সব কাজ করতে না পারি, তবে শ্মশান ঘাটে নয়নের জলে বন্যায় ভাসিয়ে দেব আমার মনির। তবে সেই দ্রুত পূর্ব রাজা সুরতের ছেলে মনির একটি হয়ে গেল মালাবতী। তুমি আমাদের নাম জানলে কিভাবে? আমি অন্তর দিয়ে জেনেছি মালাবতী, তুমিও আমায় চিনতে পারলে না মালাবতী। আমি যে হতভাগা সুরত মালাবতী, স্বামী ছেলেটা গিয়েছিল ক্ষুধার জ্বালায় আম পাড়তে। আর সে আম গাছে বিষধর সাপ ছিল স্বামী। আর সেই কাল সাপে মনিরকে দর্শন। তাও দিকে আকাশবাণী করে বাবা ভোলানাথ বলছে, ওকে কালে মারেনি, ওকে মেরেছে কালের ধরণী। তাই পিশাচিনী মায়াবিনী কলঙ্কিনী পূজা বাবার আশায় আমার পুত্রকে কেড়ে নিয়েছে, কিন্তু পাবে না। যে হস্তে পুড়েছিল সুলতানি, সে হস্তে না পুরিব দশ ভোজা নারী। তাদেরকে আকাশবাণী করে বাবা ভোলানাথ আবার বলছে, সুরত তুমি দশ ভোজা দুর্গার পূজা করো বৎস। তুমি তোমার হারানো ধন সম্পদ রত্ন সকল কিছু ফিরে পাবে, এমনকি তুমি তোমার পুত্র ফিরে পাবে। তাই দিকে মালাবতী বলছে, ওগো স্বামী, তুমি একটিবার ভেবে দেখো না, যদি আমার নয়নের মনিরকে ফিরে পাই, তাহলে যারা আমাদের পাওয়ার মতো কিছু নেই স্বামী। তাই আমি তোমার চরণ ধরি স্বামী, তুমি একটিবার মা দুর্গার পূজা করো। হা মালাবতী, আমার আরাধ্য দেবতা যখন বাবা ভোলানাথ বলেছে যে আমি আমার পুত্র ফিরে পাবো, হারানো ধন সম্পদ রত্ন ফিরে পাবো, তখন আমি অবশ্যই মা দুর্গার পূজা করবো। তাই ওদিকে আনন্দিত হয়ে মাতা দুর্গা ছুটতে আসছেন সুরত রাজার কাছে। দুর্গা
আমি গন্ধাসুরের পুত্র, নাম আমার মহিষাসুর। আমি অনাহারে অনিদ্রায় সহস্র বৎসর ব্রহ্মদেবের করেছিলাম আরাধনা বলে ব্রহ্মদেব আমায় দিয়েছিলেন বল। বলে যাও ভক্তমহিষাসুর, তুমি স্বর্গ মর্ত পাতাল দেবলোক নাগলোক তপলোক ধ্রুবলোক এমনকি অনন্ত লোকের রাজা হবে তুমি। ব্রহ্মদেব আরো বলেছিল যে নারী হস্তে মৃত্যু তব অনিবার্য। ডাইনি পিশাচিনী মায়াবিনী কলঙ্কিনী বিচারিণী পরিচয় দাও, নালে রক্ষানে মহিষাসুরের তরবারে। अरे दुष्टपति दुराचार्य सुर कुलांगार प्रिय भक्तमर महिषासुर, আমি তোর মা, আমি বিনালময়ী, আমি কয়াল বদনী, আমি আধার ভূতা, আমি শিবী লোকে শিবানী, ব্রহ্মলোকে ব্রহ্মানী, সাক্ষাতে শক্তি রূপে সনাতনী। আমি করি সৃষ্টি, আমি করি সংহার, আমার বিশ্বরূপ মা। মাগো সত্যি তুমি মৃণালময়ী করাল বদনী মাগো, তব হাসিতে মুক্তা ঝরে মাগো, তব নামেতে সারা বিশ্ব জয় জয়কার মা। মাগো তবে হীন দয়াহীন মায়াহীন শতাগরা পৃথিবীতে আর আমি বেঁচে থাকতে চাই না মাগো। তুমি আমায় মুক্তি দাও, তুমি আমায় শান্তি দাও, তুমি আমায় যুদ্ধ দাও, যুদ্ধাম দেহি মাতা। তাই দুর্গার কৃপায় সুরত রাজা হারানো ধন সম্পদ রত্ন এমনকি তার পুত্র সকল কিছু ফিরে পেয়েছে এবং মনের আনন্দে দুর্গা পূজা করছে। মহামায়া ভগবতী দুর্গা জগা ভোজা মাগো, তুমি মাগো জগত জননী মধুকারিণী মা। ওম নমস্তে নমস্তে নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গল
সর্বাত্ম সাধুদে কারণ গৌরী নারায়ণ নমস্তে ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা ওম নমস্তে নমস্তে নমো নমো নমঃ ওম সর্বমঙ্গল সর্বাত্ম সাধুদে কারণ গৌরী নারায়ণ নমস্তে। সনাতনী দশ ভোজা দেবী দুর্গা তাই আজ থেকে শুরু হয়েছিল ধরাধামে দেবী দুর্গার পূজা। তাই সারা তো ভালো সকলে বলো জয় মা দুর্গা কি, জয় মা দুর্গা কি, জয় বাবা কুলিগুলা ঠাকুর।